لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يقول ابن آدم مالي ومالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت وما سوى ذلك فذاهب وتاركه للناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জানুয়ারি 2025
রোজ সোমবার মৌলভীবাজার সদর, লামুয়া, চাঁদপুর গ্রামবাসী ও দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ৫৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৩০ নম্বর পারা, ৯৪ নম্বর, ১০২ নম্বর সূরা, ৩০ নম্বর পারা, ১০২ নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরাটি ছোট্ট সূরা, মাত্র ৮টা আয়াত। এই ৮ আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটি আপনাদের সামনে আমি এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই সূরাটিকে সামনে রেখে সামান্য কয়েকটি কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবার যে হাতে যেই মোবাইলগুলো, এই হাতের মোবাইলগুলো বন্ধ করে ফেলেন, নামায় ফেলেন। এই হাতে ধরা মোবাইল দিয়ে রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। একজনও হাতে ধরে মোবাইল ধরে রাখবেন না। যদি নিষেধ পছন্দ না হয় তাহলে চলে গেলে ভালো, এটা পরিষ্কার বললাম। কেন? এতে করে দিল জমে না, মনোযোগ হয় না। আল্লাহর কথা শুনবার জন্য দিল মনোযোগ লাগে, আন্তরিকতা থাকতে হয়। পরিবর্তনের জন্য সর্বোচ্চ আন্তরিকতা জরুরি। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য যার কলব, দিল, কান এবং শাহীদ মানে নিজে উপস্থিত, সশরীরে সচক্ষে উপস্থিত। এই তিনটি জিনিস যার একত্রে আছে, দিল, কান, চোখ একসাথে যার হয়, আল্লাহ তাআলা বলেন তার জন্য কোরআনের মধ্যে অবশ্যই নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। তাহলে এই জন্য যে তার দিল, কান এবং চোখ পুরা আল্লাহর কালামের দিকে মনোযোগী করে, আন্তরিক বানায়, তো তার জিন্দেগি পরিবর্তন হয়, ধীরে ধীরে হালাত বদলায়, জীবনটা সুন্দর হয়। জীবনের পরিবর্তন দরকার। আমি ৩ বার আসছি, ৬ বার আসছি, বা আরো বক্তা আসছেন গেছেন, প্রতি বছর মাহফিল হচ্ছে। এবছর ৫৬তম, তো সামনের বছর ৫৭তম। শুধু এই ধারাবাহিকতা এটাই যথেষ্ট না, বরং আমাদের কোনো জিন্দিগির চলাফেরার, উঠা বসার, চাল চলনের কোনো পরিবর্তন আছে কিনা, নিজের জীবনের মধ্যে কোনো মানসিকতা নড়াচড়া আছে কিনা, এটা দেখা দরকার ভাই। আমরা যে যেখানে আছি, যে যেই অবস্থায় আছি, প্রতিনিয়ত যদি এই অবস্থাতেই পড়ে থাকি, সামান্য যদি আগে না বাড়ি, আল্লাহর দিকে, আখিরাতের দিকে, পরকালের দিকে প্রতিযোগিতা যদি না করি, তাইলে কেমনে হবে? নিজে চেষ্টাহীন পড়ে থাকলে হয় না, আখিরাতের জন্য চেষ্টা করতে হয়, আখিরাতের জন্য মেহনত করতে হয়। আখিরাত এমনি এমনি হয় না, জান্নাত এমনি এমনি মিলবে না। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা যারা আখিরাত চায় এবং তার জন্য ঈমান ঠিক রেখে যথাযথ সাই মানে এই মেহনত, পরিশ্রম যারা করতে থাকে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের সমস্ত পরিশ্রম, চেষ্টা, মেহনত কৃতজ্ঞতার সাথেই গ্রহণ করে নেব, শুকরের সাথে গ্রহণ করে নেব। তাহলে আখিরাতের জন্য মেহনত করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আমার বান্দা, জান্নাতের জন্যই তোমরা
নিজেদের মধ্যে পরস্পর প্রতিযোগিতা করা উচিত। তাহলে প্রতিযোগিতাই যদি করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতা কর, দুনিয়ার প্রতিযোগিতা করে লাভ নেই। তাহলে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, প্রতিযোগিতা মানে আরেকজনকে ডিঙ্গাইয়া নিজে সামনে যাওয়ার চেষ্টা, এটাকেই বলে প্রতিযোগিতা। তো আল্লাহ তাআলা সেটা বলছেন, আখিরাতের বেলায় প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আগে বাড়ার চেষ্টা করো। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো। কোরআনুল কারীমের মধ্যে আছে লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, জান্নাত অর্জনের জন্য তোমাদের প্রত্যেকের মেহনত করা উচিত। যদি পরিশ্রমী করতে হয়, কাজই করতে হয়, কর্মই করতে হয়, তো আল্লাহ বলে জান্নাতের জন্য করো, আখিরাতের জন্য মেহনত করো। আখিরাত স্থায়ী, ওইখানে কিছু পাঠাইলে সেটা স্থায়ী থাকবে। দুনিয়া যতই সাজাও থাকবে না, দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। এই জন্য ভাই এটা জরুরি বিষয়, বহুতই জরুরি বিষয়। এ কথাটা বোঝা দরকার যে যেমন আছি এমনই। যদি মিথ্যা বলতেছেন তো প্রতিদিনই মিথ্যা বলতেছেন, চুরি করেন তো প্রতিদিনই চুরি করেন, ওজনে কম দেন তো প্রতিদিনই ওজনে কম দেন, সুদ খাইতেছেন তো 30 বছর সুদে খাইতেছেন, বিড়ি সিগারেট খাইতেছেন তো 30 বছর বিড়ি সিগারেটেই খাইতেছেন। আপনার স্ত্রী বেপর্দা তো বছরের পর বছর প্রতিদিনই বেপর্দা। ছেলেটা নামাজ পড়ে না তো কোনো দিনই নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না তো একদিনও ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কোরআন পড়তে জানেন না তো কোনো দিনে আর জানেন না। এটা কেমন জিন্দিগি হলো? মুসলমান এত ফালতু হয় কেমন? মুসলমান এত ফালতু হয় কিভাবে মিয়া? মুসলমান এত গাফিল হয় কিভাবে? মুসলমান এত অমনোযোগী হবে কিভাবে? ইমানদার তো তাকে বলে যে প্রতিনিয়ত নিজের আখিরাতের রাস্তায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আগে বাড়তে চেষ্টা করে, আরো সামনে বাড়তে চেষ্টা করে। কিন্তু আমাদের হালাত হলো যে যেমন আছে, মিথ্যা বলে তো বলেই, ব্যবসা করতেছে বাটপাড়ির, এটাই জিন্দিগি বানায় নিছে, এটাই নিয়ম বানায় নিছে। প্রতিদিন এক তালে ওজনে কম দেয়, মিথ্যা বলে, নিয়মিত কিস্তি নেয়, নিয়মিত সুদ খায়, নিয়মিত কথায় কথায় গালিগালাজ দেয়। এটা কি ভাই? এটা কি কোনো মুসলমানের আখলাক হলো? একজন মুসলমানের জিন্দিগি হলো? আজকে এত বছর আপনারা ওয়াজ শুনেন, সকলেই তো কবরের কথা, হাসরের কথা, পরকালের কথা, মৃত্যুর কথা তো নিয়মিতই শুনতেছেন। তো এটা কি একবারও দিলে লাগানো দরকার নাই? প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখতেছেন, কত মানুষের জানাজা দেখলেন, নিজের কত স্বজনকে কবরে রাখলেন, কত মানুষের জানাজা পড়লেন। এই কারো মৃত্যুই আপনার হৃদয়ে এক বিন্দুও কোনো প্রভাব ফেলে নাই, একবারও কোনো ভাবনা আসে নাই। এ কেমন ভাইয়া এত পাষাণ? আশ্চর্য কথা। এর চাইতে অবাক করা বিষয় কি? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাহিদুদ দুনিয়া, এটা তোমাদেরকে দুনিয়া থেকে বিমুখ করবে, ওয়া তুযাক্কিরুল আখিরাহ, এবং তোমাদেরকে আখিরাত স্মরণ করিয়ে দিবে। তাহলে কবর দেখলে আখিরাতের কথা স্মরণ হওয়ার কথা, জানাজা দেখলে আখিরাতের কথা স্মরণ হওয়ার কথা, লাশ দেখলে নিজের মৃত্যুর কথা স্মরণ হওয়ার কথা। একটা উর্দু ছোট্ট কিতাব আছে, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহর কিতাব, মৌত কি ইয়াদ, আমার কাছে আছে। এক বুজুর্গের সামনে জানাজা যাচ্ছিল, তো উনার সাথে উনার একজন খাদেম বলতেছিল, আহারে কে জানি মরল, কার জানি জানাজা। উনি তখন বললেন, হয় তোমার জানাজা নয় আমার জানাজা। ওই কিতাবে লিখছে, যেটা ভাবো হয় তোমার জানাজা নয় আমার জানাজা, অর্থাৎ হয় তোমার মৃত্যু নয় আমার মৃত্যু। তার মানে এই লাশ দেখে তোমার মৃত্যুর কথা ভাবো, নয়তো আমার মৃত্যুর কথা ভাবো। এটা ভাবো যে এই লাশ, এই মৃত্যু, এই জানাজা, এটা আমার জন্য চূড়ান্ত এক বাস্তবতা, অনিবার্য বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তোমরা কবর জিয়ারত করো, ফাইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কেননা কবর জিয়ারতের মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ। উপদেশ তাইলে প্রিয় ভাই নসিহত নেওয়া চাই, নসিহত নেওয়া চাই। আসলাম, হুড়হুড় করে বসলাম, আবার ওয়াজ শেষ, যার যার মতো করে চলে গেলাম। পেশাবে ধরছে, রাস্তার কোনাত বইয়া পেশাব করে দিছে। মাহফিল থেকে বের হইছে, বের হইতে হইতে আবার বিড়ি সিগারেটটা ধরাইছে। মুসলমান এত অপদার্থ হয় কিভাবে? মুসলমান এতটা হিংস্র হয় কিভাবে? মাহফিল থেকে উঠছে, এশার নামাজের আজান হইছে, জানোয়ারের মতো চলে যাচ্ছে। এশার নামাজ পড়ার কোনো হদিসও নেই। এত বড় হাইওয়ান মুসলমান হয় কিভাবে? বলো ভাইয়া, এত বড় ফালতু মানুষ এটা মুসলমান কিভাবে হয়? সামান্যতম তো বিবেক থাকা উচিত। মানুষ কি এভাবে বিবেক মরে যায়? এভাবে মানুষের বিবেক মরে যায়। এই জন্য দয়া করে, আমার উদ্দেশ্য এই কথাটা বলা, আমি একজনের ওয়াজ না, সবাই মিলে প্রত্যেকটা বয়ান শোনেন, সবগুলো বয়ান শোনেন। উলামায়ে কেরাম, পরিচিত অপরিচিত কোনো কথা না, জনপ্রিয় অজনপ্রিয় এগুলো ধোঁকা। একজনকে অনেকে চিনে, একজনকে কমে চিনে, এগুলোর মধ্যে কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই। সারা বাংলাদেশ আমারে চিনলে কি হয়েছে, না চিনলেই বা কি হয়েছে? আগে যে চিনছে না, এই সময় ভাত খাইছি না। কথা বলেন না কেন? তো তাই কি হয়েছে, এতে কি আসে যায়? এতে এজন্য সফলতা বা ব্যর্থতার জন্য জনপ্রিয়তা কোনো বিষয় না। 10,000 মানুষের সামনে বললে সফল, আর 10 জন মানুষের সামনে বললে ব্যর্থ, এমন কথা আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিসের মধ্যে নাই। বরঞ্চ কোরআন এই কথা বলছে, এর উল্টাটা আছে, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। শরফ ভাই একটু আগে যান তো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ, হে নবী, জমিনের বেশি সংখ্যক যেদিকে, আকসার, আপনি যদি তাদেরকে অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এই বেশির লোক আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথহারা করে দেবে। তাইলে এখানে মূল মাকসাদ বেশি কম নিয়ে কথা না, মানুষ জমানোই শুধু মাকসাদ না, সবক নেওয়া জিন্দেগীর জন্য, সবক নেওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, কোরআনে যে আমি ঘটনাগুলো বলছি, বিভিন্ন নবীদের ঘটনা, বিভিন্ন জালেমদের ঘটনা, বিভিন্ন আল্লাহর নাফরমান বান্দাদের ঘটনা, এই সমস্ত ঘটনার মাকসাদ ইবরাতুল লিউলিল আলবাব, বুদ্ধিমান বিবেকবানদের জন্য ইবরত, উপদেশ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে, বন্ধু, আপনি পূর্ববর্তী জাতি, সম্প্রদায়, কওম, তাদের ঘটনাবলীগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, যেন তারা ফিকির করে। ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, নূহ আলাইহিস সালামের কওমের ঘটনা, এগুলো শুনে যেন তারা ফিকির করে, ভাবে, নিজের কর্তব্য নির্ধারণ করে যে হায়, আবার কি করা উচিত, আমার কি করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপরে জমিনে যখনই কোনো আযাব দেই, কেন দেই? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন আমার দিকে ফিরে আসে। এই জন্য আমি আযাব দেই, গজব দেই, মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা বিপদ, মুসিবত, পেরেশানি, অস্থিরতা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এটা দেখায়, যেন বান্দা ফিরে আসে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে, বড় আযাব, আখিরাতের কবরের আযাব দেওয়ার আগেই
আমি ছোট্ট সামান্য কিছু আযাব শাস্তি দুনিয়ায় দিয়ে থাকি, কেন? যেন আমার বান্দা আমার আল্লাহর দিকে ফিরে আসে, আমার দিকে যেন ফিরে আসে। তাইলে প্রিয় ভাই, নওজোয়ান সাথী, বয়স্ক বাবা, এটা ইনসাফের সাথে ভাবা উচিত, জীবন নিয়ে হিসাব করা উচিত। বাপ, হিসাব করা উচিত যে যেই গুনার মধ্যে আছেন আর কতদিন থাকবেন, মিথ্যা আর কতদিন বলবেন, চুরি আর কতদিন করবেন, ওজনে আর কতদিন কম দিবেন, সুদের ব্যবসা আর কতদিন করবেন, কিস্তির টাকা আর কতদিন উঠাবেন, হারাম রোজগার আর কতদিন করবেন, রঙিন টেলিভিশন, নাচ গান, নাটক, সিনেমা, এই গুনাহ আপনার ঘরে আর কতদিন চলবে? বলেন বাবা, আপনার স্ত্রী কোন দিন আর পর্দা করবে? মেয়েটা কখন পর্দা করবে? 16 বছর হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, মেয়েটার 14 বছর হয়ে গেছে, এখনো তার পর্দা করার সময় হয় নাই, এখনো তার লজ্জা ঢাকার সময় হয় নাই। ছেলেটা আপনার 16 বছর, 14 বছর, 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। কি ভাইয়া, তুমি আর তাইলে কোনোদিন নামাজ পড়বা না? বলো ছেলেরা, কি বাবা বলো, তাহলে আর কোনোদিন নামাজ পড়বা না? তুমি আল্লাহর সাথে বলে দিছো যে আর পড়তা না, পড়লে কোন দিন? একদিনও যে ওঠো না। মানুষের ভুল তো মাঝে মাঝে হয়, মানুষ তো মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে, মানুষ তো মাঝে মাঝে হোঁচট খায়। মানুষ কি প্রতিদিন পিছলা খায়? মানুষ কি প্রতিদিন হোঁচট খায়? ইনসাফের সাথে বলেন, প্রতিদিন এভাবে নারীর ছবি, নাচ গান। প্রিয় ছেলেরা, বলো বাবা, এটা কোনো জিন্দিগি না বাপ, এটা কোনো জীবন না ভাইয়া। আত্মপরিচয় বড় সম্পদ, নিজেকে চিনা, নিজের পরিচয় নিজের মধ্যে থাকা, এটা অনেক বড় নিয়ামত। আমি একজন মানুষ, আমি মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার মালিক আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কিতাব কোরআন, আমার ধর্ম ইসলাম। আমি ফালতু না, আমি পাগল না, ছাগল না। আমি সিনেমার নর্তকীর মতো নাচবো কেন? আমি ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের মতো সাজবো কেন? আমি বেঈমান? আমি ইহুদিকে পছন্দ করব কেন? খ্রিস্টানকে পছন্দ করব কেন বন্ধু? আমি হিন্দুকে পছন্দ করব কেন? আমি সেলুনের নাফিতের কাছ থেকে ডিজাইন নেব কেন? আমার পোশাক, আমার সাজগোজ বেঈমানে করে দিব কেন? আমার ধর্ম নাই, আমার আল্লাহ নাই, আমার রসুল নাই। বলো ভাই, ওই দেখেন ওই অপদার্থ মোবাইল ধরে রাখছে, দেখেন এইটা ঘুরাইতেছে, এটা এখান থেকে উঠে যাও। এটা কিছু আছে গাদ্দার, মানে এত ঘাটতে রাজে, নিষেধ করলো, চুরি করে হইলো, এটা উঠে। তার কথা হইলো, হুজুর তোমার বাপে কইলো আমি গুনাহ ছাড়ব না। আমি আসছি তো ফাইজলামি করতাম, কাজে আমি মানা করলে হবো কিনা আমার? আমি তো আসছি তামসা করতে, আমি তো পরিবর্তনের জন্য আসি নাই, আমি তো আসছি এমনি দেখতাম, রং চাইতাম আইসি। মাহফিলে রং চাইতে আইসা কি লাভ ভাইয়া? বক্তার চেহারা দেখলে কি হবে? কি ফায়দা হবে ভাই বলেন? আমারে মনে করেন অনেকেই চিনে, তো কি সামনের লাভ কি? আমারে মনে করেন 10 কোটি মানুষ চিনে, হে তো তোমার লাভ কি? আমার সবাই চিনলে তোমার কি? না চিনলে তোমার কি? এতে তোমার কি আসা যায় মিয়া? তোমার নিজের পরিবর্তন বলো, নিজের জিন্দেগির কথা বলো ভাই, নিজেকে নিয়ে ভাবো মিয়া। চেহারা সুরত, এটা মুসলমানের চেহারা? এক ওয়াক্ত নামাজ না পড়া, এটা মুসলমানের জীবন? কোনদিন আল্লাহর কথা মনে পড়ে না, এটা মুসলমানের জিন্দেগি? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পড়তে মন চায় না, একটা সেজদা দিতে মন চায় না, তোর উপরে আল্লাহর লানত বেটা।
লানত তোর উপরে বেটা, খোদার লানত পড়ছে তোর উপরে। এই জন্য তোর কপাল আল্লাহকে সেজদা দেয় না বেটা, বেঈমান। খোদার লানত পড়ছে নওজোয়ান তোর উপরে। এই জন্য তুই গাদ্দার, তুই কুকুরের স্বভাব, জানোয়ারের স্বভাব বেটা, যার কারণে তোর কপাল সেজদা দেয় না। তুই দেখো না রাস্তার কুত্তা সেজদা দেয় না, শুকর দেখো না সেজদা দেয় না। ইনসান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সেজদা দিতে মন চায় না। এত বড় লানত হইল কেন তোর উপরে বেটা? অভিশাপ, অভিশপ্ত জীবন। লজ্জা থাকলে আজকে সেজদা দিও। যদি মানুষের বাচ্চা হও তো সেজদা দিও। যদি মুসলমানের ঘরে জন্ম নাও, মায়ের দুধ যদি খেয়ে থাকো তো সেজদা দিও আল্লাহকে। প্রমাণ করো তুমি মুসলমানের বাচ্চা। কার সাথে গাদ্দারি করো মিয়া? একটা রং তামাশার জিন্দিগি পাইছো তোমরা। কি করে না করে বেটা, পাগল না ছাগল না বেটা, সারা দিন মোবাইল টিপে, মোবাইলটা লইয়া আডে আসে, চুলের একবার এরম করে হেরুম করে, দৌড়ায়, বেটকায়, ফোলাইনের লগে গড়ে গা। এটা একটা কাম হইল মিয়া? এর থেকে বলো মাটি কাটলো তো আরো ভালো আছিল বেটা। এর থেকে মাটি কাটলো তো ভালো বেটা। বুট বাদাম বেচলো তো বেটা ব্যবসা হইতো বেটা। যে বসে বসে বুট বাদাম বেচছি, ফাংসুবাড়ি বেচছি বেটা, তাইরও তো দুইটা পয়সা উপার্জন হইতো, দুনিয়ার কামাই হইতো, একটা ফায়দা হইতো। এটা কি জিন্দিগি? সারাদিন বসে বসে চুলের নিজের চুল নিজে দেখে, হাসে, হাসে, হেরুম করে হেরুম করে, নিজের প্রতিবন্ধী তারসিরা, হ্যাঁ মূলত তারসিরা, এই জন্য নিজে নিজে হাসে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য প্রিয় ভাই, বাপ ফিকির চাই, ফিকির চাই, ফিকির চাই, ফিকির দরকার, ফিকির করা দরকার, ভাবা দরকার। আল্লাহ তাআলা বলছেন বিবেকবান মানুষ কাকে বলে? তিনটি গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ বলছে বুদ্ধিমান মানুষ। কোরআনে আল্লাহ পাক বলছেন, এক নাম্বার আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, হর হালাতে, সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করে, তারা উলুল আলবাব। উলুল আলবাব বুদ্ধিমান। এই উলুল আলবাব এটা কোরআনের শব্দ, অর্থ হলো বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। তাহলে এক নম্বর যারা জিকির করে, প্রতিনিয়ত জিকির, হাঁটতে চলতে উঠতে বসতে এই জমানে মাওলাকে ডাকে, একটু একটু অবসর হলেই আল্লাহকে ডাকে, একটু অবসর হলেই আল্লাহকে ডাকে। দস্ত বকার দিল বয়ার, হাত থাকে কাজের মধ্যে, দিল থাকে মহান আল্লাহ পাকের সাথে, জবান আল্লাহকে ডাকে। দুই নাম্বার ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের এই মহান আল্লাহ পাকের এই সৃষ্টি রাজি নিয়ে ফিকির করে, কে বানালেন, কে বানালেন, কে এমন সুন্দর করে সাজালেন, কে এই মানুষগুলোকে সৃষ্টি করলেন, কেন বানালেন, কি করছে, কি করা উচিত, কেন আসলাম। এই যে ফিকির, একটু ভাবনা, চিন্তা। তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ফিকির করো। আমরা কিতাবে পড়ছি এক সাহাবী একদিন পূর্ণিমার চাঁদে, রাত্রেবেলা চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ, আর অনেক তারা, তো উনি এই চাঁদ আর তারার দিকে তাকাইয়া অনেকক্ষণ তাকাইছে, তাকায় নিজে নিজে বলতেছে আইয়ুহাল কামার, হে চাঁদ, ওয়া আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, ইন্না লাকুম রাব্বান ওয়া ইন্না লি রাব্বান। শোনো, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। এরপরে বললেন ওয়া রাব্বি ওয়া রাব্বুকুম ওয়াহিদ, আমার রব আর তোমাদের রব একজন, তিনি আল্লাহ।
এরপরে নিজে নিজে দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমি তোমার সৃষ্টি নিয়ে একটু ফিকির করলাম, তুমি আমারে মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জানাইছে যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলেছে যে আল্লাহ তাআলা তোমার এমন সুন্দর বলার দ্বারা খুশি হয়ে আল্লাহ তোমারে পুরা মাফ করে দিয়েছে। ফিকির ভাবছেন, ভাবছেন। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 3 নাম্বার হলো দোয়া, যে বেশি বেশি দোয়া করে আল্লাহর কাছে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই দোয়া আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর এইটা খুব বলে যে এই 3 আমল যার মধ্যে আছে সে বুদ্ধিমান। জিকির, ফিকির, দোয়া। বলেন তো কি কি? আবার বলে, আবার বলে। হ্যাঁ, বুঝছেন নি? আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেককার হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ছেলেরা আমার, প্রিয় সন্তানরা আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, তুমি নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো, নিজের পরিবর্তন দেখো। দোস্ত, সারাদিন কেমনে কাটাইছো? সারাদিন ছবি ছবি, নাচ, মোবাইল, অশ্লীল দৃশ্য, অথবা সারাটা দিন এই মোবাইল টিপতে থাকা। প্রিয় ভাই আমার, এটা কোনো যুক্তিতে, কোনো বিচারে, কোনো বিবেচনায় কোনো বিবেকবান, সুস্থ, স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা এত ফালতু আমাদেরকে বানান নাই ভাইয়া। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, আমি কিন্তু আমার একটা সৃষ্টির ব্যাপারে গাফিল নই, আমি সবার খবর রাখছি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে, তোমরা যে যা করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না, আমি আল্লাহ তাআলা গাফিল নই, আমি গাফিল না বান্দা, যাই করছো আমার খবর আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, তোমরা জালেমরা, পাপীরা, নাফরমানরা যা করছো আমি আল্লাহকে গাফিল ভেবো না, আমি আল্লাহ তাআলা খবর রাখছি। ওয়া কাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমার বান্দার প্রতিটা গুনার ব্যাপারে খবর রাখার ক্ষেত্রে, চোখে দেখার ক্ষেত্রে, আমি আল্লাহ হিসাব রাখার ক্ষেত্রে আমি একাই যথেষ্ট। ওয়া কাফা অর্থ যথেষ্ট। আর কেউ যদি না থাকতো তবু আমি একাই হিসাব রাখতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, ইয়াবআসুহুমুল্লাহু জামিআন। আল্লাহ তাআলা সকলকে কিয়ামতের দিন উঠাবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু। অতঃপর প্রত্যেকের কৃতকর্ম আমল সম্পর্কে আল্লাহ নিজে হাসরের মাঠে জানাবেন। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন, আল্লাহ গুনে 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 তোমাদের জীবনের প্রতি সেকেন্ড, মুহূর্ত, নিঃশ্বাসটাও গুনে রেখেছেন। ওয়া নাসুহু। যদিও লোকেরা, মানুষেরা, ইনসানেরা তোমরা ভুলে গেছো, তোমরা যদিও ভুলে গেছো, কিন্তু আল্লাহ গুনে রাখছে, আল্লাহ গুনে রাখছে। আল্লাহকে আড়াল করতে পারবা না, আল্লাহকে লুকাইতে পারবা না বান্দা। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে, তোমরা আস্তে কথা বললেও আমি জানি, জোরে কথা বললেও জানি, অন্তরের ভিতরে লুকিয়ে রাখলেও আমি তাও জানি। আল্লাহ বলছেন, আলা ইয়ালামু মান খালাক। আমার বান্দা বলো তো, যিনি সৃষ্টি করলেন তিনি তার সৃষ্টির ব্যাপারে জানবেন না? এটা কি হয়? বলো না ভাইয়া, এটা কি হয়? যিনি বানাইলেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করছে? এটা কি বুঝের কথা, বিবেকের কথা? এটা আল্লাহ তাআলা বলেন, তিনি তো জানবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, ছোট বাচ্চা বুঝাই কইছে, মাশাআল্লাহ ভাই বুঝছে কথাটা। বুঝছে না? ঠিকই তো, তিনি তো জানবেনই, যেহেতু তিনি বানাইছেন, তিনি তো বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই ছোট্ট সূরাটার নাম হলো তাকাসুর।
তাকাসুর অর্থ হইল বাড়ানোর প্রতিযোগিতা, বাড়ানোর নেশা। বাড়ানো বুঝিনি, মানে সম্পদ বাড়ানো, টাকা বাড়ানো, ক্ষমতা বাড়ানো, বাড়িঘর বাড়ানো, জমি জমা আরো বাড়ানো। এই যে বাড়ানোর যে নেশা, মানে বাড়ানোর প্রতিযোগিতা, পরস্পরের মধ্যে বাড়ানোর নেশা। তে বাড়ি করছে একতলা, আমি করবো দোতলা, তে করছে দোতলা, আমি করবো তিনতলা, আমার আরো দরকার, আরো বাড়ি, আরো গাড়ি, আরো সম্পদ, আরো জমি। দুনিয়া বাড়ানোর নেশা, এইটাকে বলা হয় তাকাসুর। আর তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা, এটা অপছন্দনীয়, নিন্দনীয়। এটাও মানুষের জন্য আখিরাতের দৃষ্টিতে ক্ষতিকর। কেমন বাড়ানোর নেশা? জামউহা মিন গায়রি হাক্কিন ওয়া মানউহা ফি হাক্কিন ওয়া শাদ্দুহা ফিল আওইয়া। অর্থ হইল যে জিনিস আমার হক না, অন্যায়ভাবে জুলুম করে হারাম পদ্ধতিতে জমা করা, আর যেটা আমার হক দেওয়া দায়িত্ব, আমার উপরে যাকাত, সাদাকা, হজ, আমার উপরে জিম্মাদারি, এগুলো না দেওয়া। যেটা আমার হক দায়িত্ব সম্পদের বেলায়, এটা না দেওয়া। আর যেটা আমার হক না, এটা অন্যায়ভাবে গ্রহণ করা। আর সব কিছুর মধ্যে বস্তাত ভরা, সব কিছুরে জমা করা, সব কিছুকে কেবল নিজের জন্য সঞ্চয় করা। আল্লাহ রাসূল বলছে এটাকে বলে তাকাসুর। এটা নিন্দনীয়, এটা অপছন্দনীয়, এটা আল্লাহ তাআলার কাছে কখনোই কাম্য নয়। তো এই সূরার নাম হলো আত-তাকাসুর। এরকম দুনিয়ার নেশা, বাড়াইবার নেশা, বাড়ানোর প্রতিযোগিতা। তো এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? একটা ছোট্ট প্রেক্ষাপট আছে, শানে নুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতেন, তো মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে একটা প্রচলন ছিল, অভ্যাস ছিল, যখনই তারা অবসর হইয়া একত্রে বসতো কোথাও, তো এক গোত্রের লোক আরেক গোত্রের সাথে তাদের এই দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতা, বাড়ি ঘর, শৌর্য, বীর্য, বড়াই, এগুলো নিয়ে পরস্পর গর্ব করত। আমাদের বাড়ি এই, গাড়ি এই, আমাদের জমি এই, আমাদের অমুক ব্যক্তি এত বড় বীর ছিল, বাহাদুর ছিল, এইগুলো নিয়ে, দুনিয়া নিয়ে শুধু গর্ব করত। আর কে কার কত বেশি কইবে, এটা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা, তর্ক বিতর্ক করত। তো মাঝে মধ্যে কি হইতো, কোন গোত্র পরস্পর তর্ক করতে করতে না পারিলে কেউ, মানে আমি হেল্লগার পারতেছি না মোশারফ ভাইয়ের সাথে, মনে করেন 19 জনের হিসাব বলতেছে, তাগো ফ্যামিলির 4 জন ডিসি, 3 জন এসপি, তারার বাড়ি 30 তালা, এরকম অনেক কিছু বলি। আমার শেষ পর্যন্ত 28 তালা হয়েছে মনে করে, আর পারলাম না আর কি। এরপরে দিয়ে আমাগো নেতা ফেতা মিলাইয়া হয়েছে মনে করেন 12 জন, হিমিয়ার হয়ে গেছে 15 জন। তাহলে আমি দেখতেছি যে ওনার 3 জন কি বেশি। তো এরকম যখন কোন গোত্র না পারত আরেক গোত্রের সাথে তর্ক করতে গিয়ে, তখন তাদের অভ্যাস ছিল, ওই যে গোত্র হাইরা যাইতেছে, পারতেছে না কইয়া, এ করতো কি, এরা কইতো যে এদিকে আসো, ওই হ্যাঁ করে কইতো, হ্যাঁ দিগ কই, কবরস্থানে আসো, কবরস্থানে আসো। তো কবরস্থানের সামনে গিয়ে বলতে, এই যে মরলে কি, এই আমার চাচার কবর, উনি অনেক কিছু আছিল, এটাই আমার বাতিজার কবর। তখন গিয়ে হিসাব দিত কার, ওই বেশতি বুঝানোর জন্য। অহংকার করতে করতে না পাইরা শেষ পর্যন্ত কই যাইতো, কবরে যাইতো। কবরস্থানের মুর্দা মানুষরে উঠাই আইনা নিজেদের বড়াই, দুনিয়ার অহংকার, নিজেদেরকে বড় করতে চেষ্টা করত। নাউজুবিল্লাহ। এই ছিল তাদের বদভ্যাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মন্দ স্বভাবের কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরা তাকাসুর, এই সূরাটি নাজিল করলেন। নাজিল করে আল্লাহ তাআলা বললেন, আল্লাহকুমুত তাকাসুর, আমার বান্দারা
দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ব্যস্ত করে দিল আর আখিরাতকে ভুলাইয়া দিল। আহা কি করলা! আল্লাহকুম এই শব্দের দুই অর্থ। এক অর্থ হলো শাগালাকুমুদ দুনিয়া, আরেক অর্থ হলো আনসাকুম আল আখিরাহ। আত-তাকাসুর এই সম্পদের বা নেশা, বাড়ির নেশা, ক্ষমতার নেশা, পদ পদবীর নেশা, আরো টাকা, আরো পয়সা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো ক্ষমতা, আরো নেতাগিরি, এই সব কিছু দুনিয়া 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 দুনিয়া, এই নেশা, এই বাড়ানোর প্রতিযোগিতা তোমাদেরকে ব্যস্ত করে দিল। শাগালাকুম আর ওয়া আনসাকুম আল আখিরাহ, তোমাদের আখিরাত ভুলাইয়া দিল। হায় নাফরমান শেষ পর্যন্ত, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি শেষ পর্যন্ত তোমরা গিয়া কবরস্থানেও পৌঁছলা। এই যে আয়াতের অর্থ, তোমরা গিয়া কবরস্থানে পৌঁছলা শেষ পর্যন্ত। অহংকার করতে করতে, দুনিয়া বড়াই করতে করতে, দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে শেষ পর্যন্ত কবরস্থানেও গেলা। মুর্দা মানুষগুলারও ছাড়লা না, তা এগুলারও হিসাবে লই আইলা দুনিয়ার অহংকারীর জন্য, দুনিয়ার বড়াই করাবার জন্য। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, বড় বেশি ভুল করলা। সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে নাফরমান তোমরা জানতে পারবা। ফিল কবরে, তাফসীরের মধ্যে আছে কবরে আসলেই, তোমার নিজের মৃত্যুবরণ করলেই, এই কবরে ঢুকলেই তুমি জানতে পারবা তোমার এই নাফরমানি, এই দুনিয়ার এই নেশা, এই নাফরমানির শাস্তি কি। আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব, দেখায় দেব, দেখায় দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, একবার তো তোমারে এই কবরে বুঝামু যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার পরিণতি কি, আখিরাত ভুলে যাওয়ার পরিণতি কি। আরেকবার সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আখিরাতে যখন তোমারে উঠাবো, হাসরের ময়দানে কবর থেকে যখন তুলবো, ওই ফিল আখিরা, আখিরাতে হাসরের ময়দানে, সেখানে আবার তোমাকে বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। দুইবার, একবার কবরে, আরেকবার পরকালে, আরেকবার আখিরাত। আখিরাত প্রিয় ভাই আমার, আগে এই চারটা আয়াতের কথা আরেকবার বুঝেন। এইবার পরের 4 আয়াত আবার বলতেছি। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? 2টা কথা বললেন। এক নাম্বার হলো, বান্দা দুনিয়ার নেশা করতে করতে, দুনিয়ার প্রতিযোগিতা করতে করতে, দুনিয়া নিয়ে কারাকারি করতে করতে একদিন তো তুমি সত্যি সত্যি কবরস্থানেই পৌঁছে যাবা। এই যে তুমি খেয়াল করলেও মরে যাইবা, তুমি খেয়াল না করলেও মরে যাইবা। সুস্থ থাকলেও মারা যাবা, অসুস্থ থাকলেও মারা যাবা। তুমি যদি ব্যস্ত থাকো তাইলেও মরে যাইবা, তুমি যদি অবসর থাকো তাইলেও মরে যাবা। হাসলেও মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা। হ্যাঁ, অট্টালিকা থেকেও কবরে চলে যাইবা, জীর্ণ কুঠির কুড়েঘর থেকেও কবরে চলে যাইবা। প্রিয় বন্ধু, দুনিয়া তো কাউকেই থাকতে দিবে না। যে দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই, যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই, যেই দুনিয়া আমার বংশের কত মানুষকে থাকতে দেয় নাই, সেই দুনিয়া আমাকে কেমনে থাকতে দিবে? বলো ভাইয়া, কেমনে থাকতে দিবে? বলেন বাপ, আপনারা বলেন কেমনে থাকতে দিবে? এই কয়দিন আগে আমি আমার মামি, বড় মামির জানাজা পড়ছি। এই কিছুদিন আগে আমার আপন বড় মামি মারা গেছে। তো আমি জানাজার পরে বলতেছিলাম আমার বোনদের কাছে, ভাইদের কাছে, যে ইনি আমার সেই মামি, যে মামি ছোটবেলায় আমি সিমের বিচি, সিমের দানা খাইতে আমার খুব পছন্দ হতো। ছোটবেলায় আমি সিমের দানা সিদ্ধ খাইতাম, খুব ভালো লাগতো খাইতে। নানার বাড়িতেই জীবনে বেশি বেড়াইছি। তো যখনই নানার বাড়ি যাইতাম, এই মামি রান্না করা সিম, নিজের হাতে সিম থেকে এই দানা খুলে খুলে, আবার দানার থেকে চামড়াটা সরাইয়া মুঠ কইরা, চানাচুরের মতো মুঠ কইরা আমার হাতের মামি এই সিমের দানা এগুলা দিত খাওয়ার জন্য। আমি খুব খুশি হইতাম, মামি দিলে আমি খাইতাম বসে বসে। তাহলে এমন প্রিয় মামি যে আমার এমন আদর করেছে ছোটবেলায়,
আজ আমি তাকে কবরে রেখে দিলাম। আমি তাকে কবরে রেখে দিলাম। আমার জ্যাঠা, আমি নিজে জানাজা পড়াইছি, আমার বড় জ্যাঠা। আমরা বাপ চাচা আমার 4 জন। আমার আব্বাই শুধু পড়ালেখা করছে। আমার দাদার বড় সংসার ছিল, অনেক হালের বলদ এবং ফসলি জমি, চাষাবাদ করত দাদা খুব বেশি। তো মনে করেন আমাদের ওইখানে 120 শতকে এক কানি। আপনাদের কদ্দুর? 120 শতকে এক কানি আর কি। আপনারা কি করেন? কেয়ার। আচ্ছা, তো 120 শতকে তা অনেক জমি ছিল আমার দাদা। তো আমার জ্যাঠা আমারে বলতো প্রায় সময়, বাতিজা, কয় যে আমরা 3 ভাই, আমার চাচা জ্যাঠারা 3 জনে, আমরা কেউ পড়ালেখা করি নাই। বাপের লগে সংসারের কাম করছি, আর 3 ভাই মিল্লা সংসার করছি। তোর আব্বা একজন রে আমরা 3 ভাই মিল্লা পড়ালেখা করাইছি। সংসারের থেকে বলছি যে ভাই তুই শুধু পড়, আমরা কাম করি, সংসারের কাজ করি। তাই কি পরিমাণ অবদান আমার বাবার পিছনে এই জ্যাঠার চাচার ছিল। তো সেই জ্যাঠা কবরে চলে গেছে, জানাজা পড়ছি আমি। খালি কবরের দিকে তাকাইয়া, যখন লাশ রাখে নাই, তো দাদা জ্যাঠার কবরের দিকে তাকাইয়া আমার খুব চোখের পানি পড়ছে। আমার মনে হইছে কবর যেন আমারে ডাক দিয়া বলতেছে, মাটি, আমার জ্যাঠার কবর জানিস, আমি এই জায়গা থেকে তোর জ্যাঠাকে বানাইবার জন্য আমি একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমার কাছেই ফেরত নিলাম। ফিহা নুঈদুকুম, এখান থেকেই মাটি দিছিল তোর জ্যাঠারে বানাইতে, আজ সেই মাটিতেই তোর জ্যাঠাকে আবার আমার মাটি আমাকেই দিয়ে দিল। তা আল্লাহ তাআলা বলেন, বান্দা হাত্তা যুরতুমুল মাকাবির, আরে বান্দা তুমি তো কবরে পৌঁছে যাবা, তুমি তো মরেই যাইবা, এমন করছো কেন? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত ব্যভিচার, এই বাপ এত নাফরমানি কেন করছেন? এত হারাম কেন করছেন? কেন করছেন? কিভাবে আল্লাহ তাআলাকে বুঝ দিবেন? কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, বান্দা বলো আমি এই পুরা কোরআন নাজিল করেছি, 23 বছর নাজিল করছি, 23 বছর 30 পারা কোরআন নাজিল করেছি। প্রতিটা কথা বারবার 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 বলেছি। এক এক কথা আমি আল্লাহ বারবার বলছি, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। নামাজ পড়ো বান্দা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ইত্তাকুল্লাহ, 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 গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। আল্লাহ বলে বান্দা এভাবে দফায় দফায় বারবার 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 এক এক কথা আমি বলেছি। 23 বছর বলছি, পুরা কোরআন নাজিল করেছি। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বাপ ছেলেরা বাবা শোনো, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করিলে, আর কেমনে বললে, আর কারে দিয়া বললে বান্দা তুমি ঈমান আনতা, আমি আল্লাহর কথা বিশ্বাস করতা, আমার সেজদা দিতা, তুমি বলো। এই নাফরমান তুমি বলো। বেনামাজি দাঁড়াও, হাইওয়ান দাঁড়াও, বেনামাজি অসভ্যগুলা দাঁড়াও, যাদের কপালে সেজদা নাই নাফরমান তুমি দাঁড়াও। এই নির্লজ্জ, এখন জবাব দে বেটা। আর কতবার আল্লাহ বললে সেজদা দিতা বলো? আর কতবার বললে সেজদা দিতা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম, হাসরের ময়দানে নবী উম্মতের আমলনামা দেখে সকলেই সুপারিশ, মামুর বাড়ি না বাপ, সুপারিশ মামুর বাড়ি না। নবী সুপারিশ করবেন, এর কি কোনো নিয়ম কানুন নাই? কথা বলেন না, এটার কোনো নিয়ম কানুন নাই নাকি?
নবী বলে দিছে উম্মত বিড়ি খাইতে খাইতে আইসো আমি জান্নাত দিমু, নবী একথাই বলে দিছে নাকি? সুদ খাইতে খাইতে মরে যাইও আমি জান্নাত বুঝাই দিমু, এটাই তো সুপারিশ নাকি? বাটফারি করতে করতে তুমি কবরে আইসো আমি সুপারিশ করে জান্নাত দেব, বেনামাজি জিন্দেগি নিয়া কবরে আইসো, বেডিরে বেফরদা ছেড়ে দিয়া কবরে আইসো আমি জান্নাত দিয়ে দেব, এই তো সুপারিশ না? এর কোনো নিয়ম কানুন নাই। তো এত বড় শ্রেষ্ঠতম মর্যাদা যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, সবচেয়ে কলিজার টুকরা হাবিব মাহবুব প্রিয় বন্ধুকে আমাদের জন্য দিলেন। আল্লাহ যেন বলছে বান্দা আমি আমার কলিজার টুকরাটা তোমাকে দিয়ে দিছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে মুমিনরা জানো না আমি আল্লাহ সবচেয়ে বড় দয়া করেছি, আমার রাসূল তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই আমার সেই বন্ধু যে বন্ধুকে আমি সবার আগে বানাইছিলাম, এই আমার সেই বন্ধু আদম থেকে ঈসা নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী এবং ওই নবীদের উম্মতরা আমার বন্ধুকে দুনিয়াতে পেতে চাইছিল, সবাই চাইছিল, কিন্তু আমি যে বন্ধুকে ছাড়তে চাই নাই, বন্ধুকে তো আমি বড় যত্ন করে আমার কাছে রাখছিলাম, কিন্তু আজ তোমাদের বেলায় আইসা আমি আল্লাহ দয়া করে আমার কলিজার টুকরা মাহবুবকে তোমাদের জন্য দিয়ে দিলাম, তোমাদের জন্য দিয়ে। এ আমার বহুতই প্যারা রাসূল। কোরআনুল কারীমের মধ্যে আছে বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও কোরআনে মোট 24 জন নবীজি সহ 25 জন নবীর নাম আছে কোরআনে, 25 জন। এই সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে বিভিন্ন কিছু বলার জন্য ডাক দিছে। ইয়া আদম, হে আদম, ইয়া নূহ, হে নূহ, ইয়া মূসা, হে মূসা, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। এভাবে নাম ধরে ধরে ডাকছে নবী, সব নবীকে আল্লাহ। কিন্তু খোদার কসম এই বন্ধুর বেলায় আইসা, আখেরি নবীর বেলায় আইসা আল্লাহ বলছে বন্ধু আপনার এ নাম ধরে আমি ডাক দেব, এটা আমার কেমনে হয় বন্ধু? 23 বছরে কোনদিন আল্লাহর কসম আমাদের নবীকে মহান আল্লাহ পাক একবারের জন্য ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এই শব্দে ডাক দেন নাই, একবারও না, একবারও না। এত ভালোবাসত, একবারও নাই কোরআনে ইয়া মুহাম্মদ এমন কোন শব্দ নাই। আছে ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। এভাবে ধরে ধরে ডাক দিছে, নাম ধরে না। নবী কম্বল গায়ে দিলে আল্লাহ কম্বলটাকেও ভালোবাসছেন, নবী চাদর গায়ে দিলেও আল্লাহ চাদরকেও ভালোবাসছেন। আল্লাহ বলছে বন্ধু আপনার গায়ের কম্বল আমি এটাকেও পছন্দ করি, আপনার গায়ের চাদর আমি এটাকেও ভালোবাসি। আপনি হাসলেও সুন্দর, আপনি কাঁদলেও সুন্দর, আপনি হাঁটলেও সুন্দর, আপনি বসলেও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর। সাহাবীরা বলতেন নবীজি যখন কথা বলতেন যেন মুক্তা ঝরত, যেন মুক্তা ঝরত, যেন দাঁতগুলো নূরে চিকচিক করত, আলোয় আলোকিত হয়ে যেত। নবী যখন হাঁটতেন পুরা রাস্তাটা মেশকের ঘ্রাণ হয়ে যেত। আল্লাহর নবী যখন বসতেন দেহ মোবারকের ঘাম ঝরলে সাহাবীরা আতরের জন্য সংগ্রহ করত। এমন প্রিয়, এমন নবী, এমন মাহবুব, এমন হাবিব, এমন কলিজার টুকরা বন্ধু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই নবী 23টা বছর একটানা উম্মতের জন্য চোখের পানি ফেলছেন। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা আর পা জমাট রক্তে বাইন্ধা গেছে আল্লাহর নবীর। হযরতে যায়েদ বলেন নবীজির সাথে আমি তায়েফের সফরে ছিলাম। নবীর সাহাবী যায়েদ বলেন আল্লাহর কসম পায়ের জুতা আর রক্তে
পা মুবারক আমি খুলতে পারতেছিলাম না। এত রক্ত, এত চোখের পানি ফেলছেন প্রিয় ভাই আমার। তো এই উম্মতের আমল নামা, তোমার আমার আমল নামা যখন নবীকে দেখাবে, আরে নবীজি তো আমল নামা দেখবে, সুপারিশের আগেই দেখবে। এটা দেখে যখন দেখবে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর সুদ খাইছে, 20 বছর 30 বছর রঙিন টেলিভিশন দেখছে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, মহিলা সারাটা বছর বেপর্দা, মেয়েটা সারাটা বছর বেপর্দা, হারাম রোজগার 2 নম্বরই কামাই, আল্লাহ কসম। নবীজি তখন চোখের পানি দিয়ে ফেলে কাঁদবে আর বলবে, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তোদের জন্য 23 বছর কাঁদলাম, তায়েফের রক্তে আমার শরীর ঝাঁঝরা হয়ে গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের বিনিময়ে এই আমল নামা। এটা উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, তোমার এই গুনাহে এই আমল নামা নিয়ে আমি কেমনে আল্লাহর সামনে দেখাবো যে মাওলা এটা আমার উম্মতের আমল নামা? চলো ভাইয়া, ফিকির করো, নিজের উপরে রহম করেন ইনসাফের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করেন না, বেইজ্জতি। নবীজির ভালোবাসা বিরিয়ানি আর খিচুড়ি না বাপ, ধোকা খাইয়েন না, কাউরে ধোকা দিয়েন না। মোমেন ধোকা খায় না, মোমেন ধোকা দেয়ও না। এটা হাদিস, আল মুমিন গিররুন কারীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন সহজ সরল হয়, মোমেন ভদ্র হয়, তবে লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মোমেন কাউকে ধোকা দেয় না, মোমেন ধোকা খায়ও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এত মামুলি না, এত মামুলি না যে 2 ডেকসি খিচুড়ি দিয়া অনন্তকালের জান্নাত মিলে যাবে, সুপারিশ মিলে যাবে। না বাপ, এত খামখেয়ালি না, এটা এত সস্তা না। 10টা জিলাফি দিয়ে আখিরাত মিলে যাবে না রে বাপ। মিসওয়াক কোথায়? দাড়ি কোথায়? দস্তরখান কোথায়? সেজদা কোথায়? বন্দেগী কোথায়? জিকির কোথায়? তাসবিহ কোথায়? কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত কোথায়? তাহাজ্জুদ কোথায়? আওয়াবিন কোথায়? ইশরাক কোথায়? স্ত্রীর পর্দা কোথায়? ছেলে মেয়ের নামাজ কোথায়? রোজগারের হালাল কোথায়? এগুলো সব বাদ দিয়া আপনি আপনার মন মতো চলবেন, নবী সুপারিশ করে আপনারে বেহেশত দিয়া লাগবো। আসলে কি তা? কি ভেবেছেন মামুলি বিষয়টা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় বন্ধু, আমি ধাক্কা দিতে আসি নাই, খোদার কসম না, পক্ষপাতিত্বের জন্য আসি নাই, আপনারে আরেক দল থেকে আমার দলে আনার জন্য আসি নাই, আমার কোনো দলে নাই, কোন দলে নাই, মহান আল্লাহর সাথে জুড়াইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ 100% এর মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই কামিয়াবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীজিকে মহব্বত করেন। কিশোর তরুণ নওজোয়ান, নাফরমানদের খপ্পরে পইরো না বাপ। কার মতো চুল রাখলা, কার মতো জামা পরলা, কার মতো নিজের জীবনটা শেষ করে দিলা বন্ধু। এই জওয়ানি আর আসবে না। যার বয়স এখন 15 বছর, তোমার আর কোনোদিন 14 বছর হবে না। যার বয়স এবছর 18 বছর, তোমার আর কোনোদিন 17 বছরের হায়াতটা আসবে না, আর আসবে না। প্রিয় ভাই, শুধু শুধু নিজেরে নষ্ট করে দিও না। মোবাইলের ওই নারী সুখ দেয় না, অশ্লীল ছবি সুখ দেয় না। যাকে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু শুধু প্লাস্টিকের ভিতরে দেখা শরীর, স্বাস্থ্য, যৌবন, নিজের হাত, নিজের লজ্জাস্থান সব নষ্ট করে দিলা, অচল করে দিলা।
যৌবনের ক্ষমতাটাও নষ্ট করে দিলা, শরীরের সক্ষমতাটাও বরবাদ করে দিলা। একদিন প্রয়োজনের মুহূর্তে দেখবা কিচ্ছু নাই। কারণ প্রয়োজনের আগেই তো গুনাহের মাধ্যমে নিজেরে নষ্ট করে দিছ। এর থেকে বেশি যে আর বলা যাবে না আবার মুরব্বীদের সামনে, নয় তবে একলা ফাইলে কইলাম বলে। আমি যদি তঙ্গ ফোলা আলগা পাইতাম তো কইতাম, এত সাংঘাতিক করে কইতাম। এর চাইতে বেশি আর কি বলা? যদি বুঝো তো বুঝলা। দুনিয়াতেই প্রয়োজনের মুহূর্তে আফসুস করবা, এর দূরে বললাম। এ শুধু বুঝার জন্য বলছি, সতর্কতার জন্য বলছি। নিজেরে নষ্ট করে দিও না বাপ। 17 বছর বয়সেই, 16 বছর বয়সেই তুমি নারী দিয়া কি করবা? এত সকালে এত কুত্তার মতো হইয়া গেছো। সবর করো, অপেক্ষা করো। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন দিয়েই তো পৃথিবী এই পর্যন্ত আসছে। কথা বলেন না কেন? আমাদের প্রত্যেকের মা বাবা স্বামী স্ত্রী না? কথা বলে না? তো আমাদের প্রত্যেকের দাদা দাদি স্বামী স্ত্রী না? তো এই বন্ধন দিয়েই তো পৃথিবীতে এখানে আসছে। তো তোমার বন্ধন তোমার জন্য মিলে যাবে, আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে। এই জন্য এতগুলো কিশোর তরুণ নওজোয়ান তোমাদেরকে বন্ধু বলি, তোমরা এত পাগল না হইয়া, চরিত্রহীন না হয়ে, লম্পট না হয়ে, নারীর ছবি, মদ, জুয়া, অনলাইনের জুয়া, এই আসক্তি না হয়ে ভাইয়া আমার জীবনের উপরে রহম করো। অনলাইনের জুয়া, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা বেট বাজি, অনলাইনের এই জুয়া। আরে জুয়াখোর, জুয়ারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে এটা শয়তান। জুয়ার মদ এর মাধ্যমে মানুষের মধ্যে ঝগড়া তৈরি করে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। যে জুয়া খেলে মনে রাখো, এই জুয়া খেলতে খেলতে অনলাইনে খেলো আর অফলাইনে খেলো, খোদার কসম বন্ধু মনে রাখো, জুয়ারি একদিন সর্বশান্ত হয়ে যায়, মাটি বেচ চালায়, ভিটা বেচ চালায়। জুয়াখোর এক সময় বউ বেচ চালায়, জিফুত বেচ চালায়, কুত্তার মতো হয়ে যায়, কুত্তার মতো, কুত্তার মতো হয়ে যায়। জুয়ারির বউ থাকে না, জুয়ারির জিফুত থাকে না, ভিটা মাটি থাকে। এ বড় মরণ নেশা, এটা বড় মরণ নেশা। তোমার সর্বশান্ত, তোমার চোর বানাবে। কারণ তোমার টাকা দরকার, তুমি চুরি না করলে আনবা করতে পারো। তোমার ডাকাতি করবে, তোমারে আপন মার টাকা চুরি করবে, আপন বাবার টাকা চুরি করবে, সংসারের টাকা। আমি নিজে দেখছি এক ছেলে, সে আমার কাছে নিজে এসে বলছে, বাবার হুজুর আমার আব্বার এই ফার্নিচারের দোকানের 2,60,000 টাকা আব্বা ক্যাশে এনে রাখছে। ছেলেটা পরে ভুল বুঝতে পারে আমার কাছে আসছিল একদিন, যে আমি আমার বাবার কষ্টের জমানো টাকা, ব্যবসার টাকা, একমাত্র পুঁজি, এই টাকাটা আমি চুরি করে নিছি গা জুয়া খেলতে। শেষ পর্যন্ত 2,60,000 টাকা মারি খাইয়া আজ আমার বাবাও কান্দে, আমিও কান্দি। আমার বাবারও কিচ্ছু নাই, আমারও কিচ্ছু নাই, সংসার ফকির হয়ে যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আল্লাহ হারাম করছে মদ, জুয়া, আল্লাহ তাআলা নিকৃষ্ট হারাম করেছে, হারাম করেছে। হ্যাঁ মিয়া, এই গত 1 বছর 1.5 বছর আগে, 1 থেকে 1.5 বছর আগে তো সব পত্রিকা আসছে, এক সিনেমার নর্তকী হতো এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে শেষ পর্যন্ত ফাঁসিতে আত্মহত্যা করছে, ফাঁসি দিয়ে। হ্যাঁ, এই জন্য বন্ধু হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সেজদা দাও, অপেক্ষা করো হালালের উপরে। আল্লাহ তাআলা রিজিকের উত্তম ব্যবস্থা করে দিবে। দিলের চাহিদা, অন্তরের চাহিদা এবং লজ্জাস্থানের চাহিদা সবটাই পূরণের বৈধ ব্যবস্থাপনা মহান আল্লাহ পাকের পক্ষ থেকেই হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, বান্দা তুমি যদি দুনিয়াতে ডুবে যাও, আখিরাত ভুলে যাও, একদিন কবরে আসবা, আর আমি আল্লাহ তোমারে কবরে বুঝাবো, আখিরাতেও বুঝাবো, আখিরাতেও বুঝাবো। আমার কবরের শাস্তিও ভয়ানক,
আমার আখিরাতের শাস্তিও ভয়ানক। ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা নাফরমান, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক শাস্তি তোমাকে আর কেউ দিবে না। আমি আল্লাহর ফেরেশতা যে বাঁধা বাঁধবে, এমন বাঁধা তুমি বেঈমানরে আর কেউ বাঁধবে না। এমন শক্ত বাঁধা বাঁধবো, এমন শক্ত শাস্তি দেব। কোরআন শরীফে আছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছেন, কবরের মধ্যে যা নাফরমানকে একজন ফেরেশতা, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, কানেও শুনে না, চোখেও দেখে না, কথাও বলতে জানে না, এরকম একজন ফেরেশতা পাঠাবে আল্লাহ। আর ওই নাফরমানকে এই কবরের মধ্যে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ, লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে ওই অন্ধ ফেরেশতা এইভাবে নাফরমানের কবরে একটা একটা আঘাত করবে, দুই কান বরাবর ঘাড়ে। এই স্পষ্ট হাদিস, দরবাতান বাইনা উযুনাইহি, এই দুই কানের মাঝখানে। দুই কানের মাঝখানে কি, মানে কি এটা? গাড়। আমি বুঝি এদুর ফেরেশতা তারে কইবারি যে গাড় তেরা, এই ঘাড় যে সেজদা দেস নাই, নামাজ নাই, সেজদা ঘাড় তোর ঘাড় নয় নাই, ঘাড় চাইয়া চাই একটা একটা করে মারবে, একটা একটা করে বাড়ি দেবে, একটা একটা। তখন বুঝবা কার সাথে ঘাড়তেরামি করছে। যে সেজদা দেয় না সে কিন্তু ঘাড়তেরা, মনে রাখে, কারণ তার ঘাড় শক্ত। হ্যাঁ হ্যাঁ, সে তার ঘাড় নোয়ায় না, এই ঘাড়তেরা না, এই ঘাড়দার, মনে রাখবা। যে সেজদা দেয় না সে ঘাড়তেরা। তো এই ঘাড় ছাইয়া ফেরেশতা একটা একটা আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান, আল্লাহর নবী বলেন, নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত বাকি আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনবে। প্রিয় বন্ধু, কাল্লা, শেষ কথা হলো এবার, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলেন, অতএব বান্দা, আমারে ভুলে গেলে, কবর ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে, দুনিয়ায় ডুবে গেলে, নাফরমানিতে ব্যস্ত হয়ে গেলে, আমি কিন্তু তোমারে ছাড়বো না বান্দা। অতএব যদি আজকে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ওলামাদের এই কথাগুলো শুনে যদি আজকে তোমার ইয়াকিন হতো, ইলমে ইয়াকিন হইতো, কত না ভালো হতো বান্দা, কত না ভালো হইতো। এখন যদি মাইনা ফেলতা, এখন যদি বিশ্বাস করতা, তাইলে সেজদা দিতে পারতা, আল্লাহর হুকুম মানতে পারতা। নয়তো লাতারাবুন্নাল জাহিম। মনে রাখো বান্দা, যদি দুনিয়ার হায়াতে পাত্তা না দাও, কোরআনের কথায়, হাদিসের কথায়, আখিরাতের কথা গুরুত্ব না দাও, তো মনে রাখো একদিন সত্যি সত্যি তোমার এই দুই চোখে তুমি জাহান্নামকে দেখতে পাইবা হাসরের ময়দান। লাতারাবুন্নাল জাহিম, একদিন সত্যি সত্যি দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমার চোখে দেখা নিশ্চিত, চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে। সেদিন, সেদিন তো তুমি আর অস্বীকার করতে পারবা না, সেদিন তোমার বুঝে আসবে, সেদিন তোমার মনে পড়বে, যেদিন জাহান্নামকে দুই চোখে দেখবা আর নিজের গুনার কথা মনে পড়বে, সেদিন বুঝবা জাহান্নাম কত ভয়ানক। আইনে ইয়াকিন হবে। এই যে এটা যে পানির গ্লাস আপনারা দেখতেছেন, না না, এটা পানির গ্লাস। কি এটা? না না, এটা পানির গ্লাস। কি এটা? টিস্যু বক্স। তাহলে আমি প্রধান বক্তা না, প্রধান বক্তার আব্বা, ইতান দিয়া লাভ নাই। আমি চোখে দেখতেছি এটা টিস্যু বক্স, হুজুর আপনি পানির গ্লাস করলেও বলি, ঠিক না বলেন? আমি যদি এখন বলি যে আমি মাস্টার্স পাস কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, এটা পানির গ্লাস, হয়তো আপনার পানির মাস্টার্স দিয়ে আপনি ঘাস কাটেন। আমি চোখে দেখি এটা টিস্যু বক্স, আপনি কোন পানির গ্লাস, তাহলে এনে কোনো সার্টিফিকেট দেখালে হইব? মানে আমি কোনো কিছু বললে লাভ হবে অন্যটা কেন? এটা চোখে দেখা বাস্তবতা, ঠিক কিনা বলেন? এ আল্লাহ বলেন, এইরকম দুই চোখে তুমি জাহান্নামকে দেখবা। সেদিন তো আর সন্দেহ হবে না, সেদিন তো আর সন্দেহ হবে না, সেদিন তো আর খটকা লাগবে না, বুঝে আসবে। ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ নিজে বলছে নাফরমানের দুনিয়া মনে পড়বে সবকিছু, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে?
মনে পড়ে কি লাভ হবে? সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, অতএব হাসরের ময়দানে নিয়ে জাহান্নামকে উপস্থিত করে তুমি দুই চোখে দেখবা, এরপরে হাসরের ময়দানে রেখে বিচারের মাঠে আমি আল্লাহ তোমার হায়াতে আমি আল্লাহর দেওয়া প্রতি ইঞ্চি, প্রতি সুতা, প্রতি বিন্দু বিন্দু বিসর্গ নিয়ামত, এক একটা নিঃশ্বাস যা আমি দিয়েছি, আসমান জমিন চন্দ্র সূর্য, আলো বাতাস রোদ বৃষ্টি, হাসি কান্না, আয় রোজগার, টাকা পয়সা, খাদ্য খাবার, স্ত্রী সন্তান, ক্ষেত ফুল ফল ফসল, এক এক ঢোক পানি, এক এক লোকমা খাবার, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ নাক কান হাত পাও, সবকিছু নিয়ামত আমি যা দিয়েছি তার প্রতিটি ব্যাপারে আলাদা আলাদা আমি জিজ্ঞেস করব, আমার প্রতিটা নিয়ামতের হক কি আদায় করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে আছে, হযরত ওমর 3 দিন ক্ষুধার্ত ছিলেন, 3 দিন আবু বকর ক্ষুধার্ত ছিলেন, নবীজি 3 দিন ক্ষুধার্ত ছিলেন। 3 দিন পরে ক্ষুধার্ত অবস্থায় 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন পরে আল্লাহর কসম, নবী ওমরকে তখন বলছে, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, হাসরের দিন এই 2টা খেজুর আর এটুকু পানির ব্যাপারও আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি এর হক কি আদায় করছো। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাইন্দা দিছে, কাইন্দা দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরে বলেন কি, আজকে আমি 3 দিনের ক্ষুধার্ত, এর পরেও মাত্র 2টা খেজুর খাইলাম, এটার হিসাবও দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর, হিসাব দিতে হবে, এটারও হিসাব। তো 3 বেলা খানা কি বন্ধু, 3 বেলা খানা আজ আমরা যে দুনিয়া ভোগ করছি, এখন আমরা বলেন আল্লাহর দেওয়া নাই, আমার নিজের, আল্লাহর না, এমন কোনটা? বলো ভাইয়া কোনটা? 1 ইঞ্চি 1 জাররা 1 বিন্দু আছে এমন কিছু? অতএব আজকে এটুকু ইনশাআল্লাহ এই এশার নামাজের পূর্ব মুহূর্তে আমরা এই নিয়ত করি, নওজোয়ান ছেলেরা, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আমরা হারাম থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আমার অনুরোধ, 30 বছরের উপরে যাদের বয়স তারা জাগাত বসা থাকবেন, আপনারা উঠেন না, বুঝছেন? 30-এর উপরে যাদের বয়স, অনুরোধ আপনাদের কাছে, আপনারা উঠেন না, বরং এর নিচে যারা, তোমরা দাঁড়াইয়া নিয়ত করো যে 5 ওয়াক্ত নামাজ পড়বা। দাঁড়াও ইনশাআল্লাহ, আজকের এশা থেকে নিয়ত করো। বলো কখন থেকে, বলো কখন থেকে কি করবা, বলো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, আজকের এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ। সব নওজোয়ান মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ঠিক আছে, বসো বাবা। আমি বললাম বাপ, মনে রাখো আমি বড় আশাবাদী, তোমরা কিশোর নওজোয়ান, ইনশাআল্লাহ তোমরা সেজদা দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, আল্লাহকে রাজি করলে, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, ইসলামের পতাকা উড়বে। সারা পৃথিবীর বিশ্লেষণ, সারা পৃথিবীর ইসলামী গবেষক চিন্তাবিদদের গবেষণার ফসল এটা, যে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী, কোরআনের পৃথিবী। মনে রাখো বন্ধু, মনে রাখো, মনে রাখো, ইসরাইল ঘাড় ফেলাইয়া দিছে, আর শুধু বাগনের দেরি। আমরা রেবুড়ির মতো শুধু দৌড় দৌড়ের বাকি রয়েছে। আমরা বুবু যেরকম দৌড় দিছে, এরকম দৌড় দিয়া লাগবে, মনে রেডি। ইসরায়েলের ওই কুত্তাও ব্যাগ ট্যাগ রেডি করে রাখছে, শুধু দৌড় দিবার রেডি, দৌড় দিয়ে ফেল। ইনশাআল্লাহ মুমিনের বিজয় হবে, কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। তোমরা নওজোয়ান হাইরো না ইনশাআল্লাহ।
ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। এই কপাল সেজদাওয়ালা বানাও, বলো ইনশাআল্লাহ। এশার নামাজের পরে আবার যথারীতি ওলামায়ে কেরাম বয়ান, ওই যে প্রিয় ভাই মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি, ও চমৎকার বয়ান করে, অনেক সুন্দর ওর বয়ান, মাওলানা সুন্দর বয়ান করে। আরো ওলামায়ে কেরাম আছে, সকলের বয়ান মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, সমস্ত জওয়ানদেরকে কবুল করেন, বয়স্ক বাবাদেরকেও কবুল করেন, মা বোনদেরকেও কবুল করেন, আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ জিন্দেগি বদলায়া দেন, জীবন বদলায়, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। আল্লাহ আপনাকে নারাজ করে মরতে চাই না, আপনাকে নারাজ করে কবরে দিয়েন না মাওলা। আয় আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। আমাদের প্রত্যেককে কবুল করে নেন, ঈমান আমলের জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। এই মাহফিল, এই ইন্তজাম, এই সহযোগিতা, ভালোবাসা সব আপনি কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই, আমি দূরে যাইতে হবে, আমার আরো 2টা মাহফিল